আপা কেমন আছেন? ভালো আছি। আপনার বাবা বললেন আপনারা নাকি কাল চলে যাচ্ছেন। আপা, আপনার জন্য সামান্য একটা উপহার এনেছি। আপনি সবসময় একা একা থাকেন, আমার খারাপ লাগে। ম্যানেজার সাহেব, আপনি ফরহাদ নামের মানুষটার খোঁজ বের করেছেন, তাই না? ওর খোঁজ বের করেছেন বলেই আমার জন্য আপনার খারাপ লাগছে। আপনি উপহার নিয়ে এসেছেন। খোঁজ আমিও বের করেছি। ও আমার দুঃসম্পর্কে খালাতো ভাই। খুব অল্প বয়সে ওর বাবা মা মারা গিয়েছিল। ও থাকতো আমাদের সাথে। আমার বাবা ওর পড়াশোনার খরচ দিতেন। আর্ট কলেজে পড়তো। ও ঠিক করেছিল সারা জীবন শুধু সমুদ্রের ছবি আঁকবে, আর কিছু আঁকবে না। আমি ওর নাম দিয়েছিলাম সমুদ্র মানব। নামটা সুন্দর না ম্যানেজার সাহেব? জি। আপনার উপহারটা চোখের পানি জমা করে রাখার জন্য খুব সুন্দর। বাবা আপনার নাম দিয়েছেন সমুদ্র মানব। ইন্টারেস্টিং। বাবা জানেও না আমিও একজনের নাম দিয়েছিলাম সমুদ্র মানব। ও শুধু সমুদ্রের ছবি আঁকতো। ওর জীবনের স্বপ্ন ছিল আমাকে সমুদ্রের সামনে রেখে একটা ছবি আঁকবে। উনি কোথায়? সমুদ্রে ডুবে মারা গেছে। আমি খবরটা জানতাম না, বাবা জানতো, আমাকে বলেনি। কষ্ট পাবো তো, এই জন্য। তুমি যদি আমার সামনে বসো, সমুদ্রকে পেছনে রেখে তোমার একটা ছবি আঁকি। আপনি কেন আমার ছবি আঁকবেন? আপনি বাবার সমুদ্র মানব, আমার সমুদ্র মানব তো না। কিছুক্ষণের জন্য না হয় তোমার সমুদ্র মানব হলাম, ফর এ মোমেন্ট। স্যার, সমুদ্রে নামবেন না। সমুদ্র এখন ভাটা স্যার। জোয়ার ভাটার হিসাব তোমার কাছ থেকে নিতে হবে। তুমি কিছু বলবে? স্যার, আজ পূর্ণিমা, পানি টান বেশি। ওফ, লিভ মি অ্যালোন। স্যার, অঙ্ক স্যার, এই অবস্থা? ঠিক আছে, আমি দেখছি। Stop there! Rumali! Hey Rumali! Miss handkerchief?
তোর কি হয়েছে? দাঁড়া, আমি আসছি। ভালো থাকিস। হ্যাঁ, এসো। শোনো মিস হ্যান্ডকারচিফ, তোমাকে একটা কথা বলতে চাই। লাইফ ইজ বিউটিফুল, শো প্রপার রেসপেক্ট টু ইট। গরম কফি খাও, ভালো লাগবে। আমি যখন তোমাকে সমুদ্রে আনতে গেলাম, তখন আমার একটা হ্যালুসিনেশনের মতো হলো। মনে হলো তুমি না, উর্মি দাঁড়িয়ে আছে, তার কোলে আমাদের লিটল মারমেইড। সে আমার দিকে দুহাত বাড়িয়ে দিয়েছে। কেন এমন হলো বলো তো?